হরমুজ এবং বাব আল মান্দাব এই দুই প্রণালী এক থাপ্পড়ে ইরান বন্ধ করে দেওয়ার পর ফান্দে পড়ে কাঁদছে এখন এই ইসরায়েলি কৃতদাস ডোনাল্ড ট্রাম্প। আর এই কৃতদাস নরাধম ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করতে এবার মাঠে নেমেছে খোদ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন মধ্যপ্রাচ্যে সন্ত্রাস সৃষ্টি করতে, যখন ইরানের ওপরে অতর্কিতে বোমা বর্ষণ করে ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে যে পাশবিক সন্ত্রাস সৃষ্টি করেছিল ইরানে, লক্ষ্য ছিল ইরানের ইসলামিক সরকারকে তছনছ করে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সে সময়ে মনের খুশিতে ছিলেন মোহাম্মদ বিন সালমান এবং কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের বাদশারা। আর এখন যখন হরমুজ এবং বাব আল মান্দাবকে বন্ধ রেখে ইরান যখন মুখের উপরে যোগ্য প্রতিশোধ দিচ্ছে যখন এই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে, সেই সময়ে আমেরিকাকে উদ্ধার করার জন্য এখন সৌদি আরব মাঠে নেমে মহাসামুদ্রিক বাণিজ্য সুরক্ষা জোট তৈরি করছেন। ইতিমধ্যেই সৌদি আরব বৃহস্পতিবার বিশ্বের 51টি রাষ্ট্রকে আহ্বান করেছিল। সৌদি আরবের রিয়াদে সদর দপ্তর খুলছে এই রাষ্ট্রগুলির প্রতিনিধি নিয়ে একটি বিশেষ কোয়ালিশন। আর এই মিলিটারি কোয়ালিশনে ইতিমধ্যেই 15টি রাষ্ট্র সদস্যপদ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষেও একজন সদস্য উপস্থিত ছিলেন এই রিয়াদের এই বৈঠকে। তাদের মনে হচ্ছে যে সৌদি আরব ঘুরিয়ে ইরানের বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। লোহিত সাগর যাতে সৌদি আরবের জন্য সুরক্ষিত থাকে, সে যেন ইচ্ছে মতো লোহিত সাগর দিয়ে তেল বাব আল মান্দাব দিয়ে পাঠাতে পারে বিশ্বের বাজারে। অপরদিকে সুয়েজ ক্যানেল ধরেও যেন আরবের তেল, গ্যাস এবং বাণিজ্য জাহাজ অনায়াসে যাতায়াত করতে পারে। তার উপরে যেন হুথির ড্রোন বা মিসাইল এসে আছড়ে না পড়ে। এই বিপদ থেকে বাঁচার জন্য মোহাম্মদ বিন সালমান তিনি দাবি করেছেন তিনি একটি মিলিটারি কোয়ালিশন তৈরি করছেন, যে কোয়ালিশনের লক্ষ্য বিশ্ব বাণিজ্যকে বিপদ মুক্ত করা এবং সারা পৃথিবীর অর্থনীতিকে ইরান যেভাবে এখন বন্দি রেখেছে সেই বন্দি দশা থেকে পৃথিবীকে বাঁচানো। শুনতে বেশ গাল ভরা অসাধারণ একটা প্রস্তাব, কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার কাকুতি মিনতি করেছেন, হাতে পায়ে ধরেছেন ইউরোপের রাষ্ট্রগুলোকে তারা যেন সব তাদের শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো নিয়ে আসে এবং হরমুজে ইরানের বিরুদ্ধে লড়াই করে হরমুজকে যেন মুক্ত করে দেয়। সেই প্রস্তাব সপাটে প্রত্যাখ্যান করেছে জাপান, কানাডা, ইংল্যান্ড, এমনকি জার্মানি। ডোনাল্ড ট্রাম্প বারবার লজ্জিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এমনকি 5 দিন আগে মার্কো রুবিও তিনি আরো একবার চেষ্টা করেছিলেন যাতে করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তারা অন্তত আমেরিকার সঙ্গে যুদ্ধে এগিয়ে আসুক। ইরানের ভয়ে সেই কাজ করার কিন্তু ক্ষমতা দেখাতে পারেনি মোহাম্মদ বিন সালমানেরা। এবার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য বাঁকা পথে সৌদি আরব এবার অবতীর্ণ হয়েছে যুদ্ধের ময়দানে। ঘোষণা করছে যে এই সমস্ত রাষ্ট্রগুলো তারা যুদ্ধ জাহাজ পাঠাবে তাদের সেনাবাহিনী এবং সমস্ত এই সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেবে সৌদি আরব। সৌদি আরব আডেন উপসাগরে বিরাট বিরাট সব যুদ্ধ জাহাজ নিয়ে তারা অবস্থান করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য তরী যেগুলো আসবে তাদেরকে এসকর্ট করে পার করিয়ে দেবে বাব আল মান্দাব, যাতে করে হুথির যে মিলিশিয়া গ্রুপ সেই হুথি গ্রুপ যেন জাহাজগুলির উপরে আক্রমণ করে বাণিজ্য ভেস্তে দিতে না পারে এবং ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য তরী যাতে খুব সহজে এগিয়ে যেতে পারে। কিন্তু এই স্বপ্ন মোহাম্মদ বিন সালমান যে স্বপ্ন দেখছেন এই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে যাতে তার সাম্রাজ্যের কুর্সি শক্তিশালী থাকে, অটুট থাকে, সেই স্বপ্ন কিন্তু আদৌ সত্য হবার নয়। কারণ যে ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত ঘাঁটিগুলোকে এই মুহূর্তে বেহাল দশা করেছে মিসাইল হামলা করে, আর সেই ইরানের কাছ থেকে সেই ইরানের কাছ থেকে রক্ষা পাবে জিবুতি, সুদান, এরিত্রিয়া, নাইজেরিয়া কিংবা বাংলাদেশ থেকে পাঠানো রণতরী, তারা মোকাবেলা করবে হুথির মিসাইলের। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কেন হঠাৎ করে মোহাম্মদ বিন সালমান এই সামুদ্রিক প্রতিরক্ষামূলক মহাজোট তিনি তৈরির কথা ঘোষণা করলেন।
এই পদক্ষেপ কি সত্যি তার নিজের, নাকি ডোনাল্ড ট্রাম্পের হয়ে তিনি মহা জোট তৈরি করতে নেমেছেন? আর এই জোটের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই জোটে কোন কোন দেশ ইতিমধ্যে যোগদান করেছে, চলুন দেখে নিই সবটা। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। সৌদি আরব যে প্রতিরক্ষামূলক যে জোট তৈরি করছে, সেই জোটের প্রধান লক্ষ্য এই বাব আল মান্দাবকে মুক্ত করা, যাতে বাব আল মান্দাব দিয়ে আপনারা দেখছেন যে আরব সাগর থেকে এই গালফ অফ আডেন হয়ে এখানে এই বাব আল মান্দাব, এই বাব আল মান্দাব পার করবার পর শুরু হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগর দিয়েই সৌদি আরব বর্তমানে অধিকাংশ বাণিজ্য করছিল। আর সৌদি আরব ছাড়াও বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট। তাই এখন সৌদি আরব যেটা দাবি করছে, তাদের সমস্ত রণতরীগুলো এই গালফ অফ আডেনের অবস্থান করবে। অন্য কোনো জাহাজ এলে এই জাহাজগুলি তাদেরকে এসকর্ট করে, অর্থাৎ তাদেরকে ঘিরে সুরক্ষা দিয়ে এই বাব আল মান্দাব পার করিয়ে দেবে। কিংবা এই সৌদি আরব থেকে যদি তেল ভর্তি কোনো ট্যাঙ্কার এই পথে আসে, তাদেরকেও সুরক্ষা দেবে। এই ইয়েমেনে যে সমস্ত হুথি গ্রুপ রয়েছে তাদের হাত থেকে বাঁচাবে তেল ট্যাঙ্কারগুলোকে, এবং নিরাপদে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতে পৌঁছে যেতে পারে সেই কাজ করতে চাইছে এখন মোহাম্মদ বিন সালমানের তৈরি এই জোট। কারণ ইতিমধ্যেই পৃথিবীতে তেল, গ্যাস এবং রাসায়নিক সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে। তাই বিশ্ব অর্থনীতিকে বিপদ থেকে বাঁচাবার জন্য মোহাম্মদ বিন সালমান এই সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সৌদি আরবের পক্ষে জানানো হচ্ছে। চলুন এবার দেখে নিই এই জোটে ইতিমধ্যেই বৃহস্পতিবার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে এবং এই কোয়ালিশনের পাকাপাকিভাবে মেম্বার পদ গ্রহণ করেছে। সৌদি আরবের পক্ষে 51টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হলেও প্রথম দিনের বৈঠকে মাত্র 15টি দেশ এই বৈঠকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিলেন। তারপরে মিডল ইস্টের মধ্যে অর্থাৎ মধ্যপ্রাচ্যের সৌদি আরব নিজেই সে এই জোটের নেতা। তার সঙ্গে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডন এবং ইয়েমেন। ইয়েমেনের যে অংশটি সৌদি আরবের দ্বারা পরিচালিত। সাউথ এশিয়া থেকে আছে পাকিস্তান এবং বাংলাদেশ। আর পাকিস্তান থাকার ফলে স্বাভাবিকভাবে ভারত এই জোটে কিন্তু অংশগ্রহণ এখনো পর্যন্ত করেনি। আফ্রিকা থেকে ইজিপ্ট, সুদান, জিবুতি, সোমালিয়া, নাইজেরিয়া এবং দ্য কোমোরোস। এই ইজিপ্ট, সুদান, জিবুতি এবং সোমালিয়া এই দেশগুলি একেবারে বাব আল মান্দাবের কাছাকাছি অবস্থিত, সুতরাং তাদের প্রত্যেককে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া ইউরেশিয়া থেকে, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মধ্যবর্তী যে অঞ্চল, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নকেও আমন্ত্রণ জানিয়েছিল মোহাম্মদ বিন সালমান। তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষে একজন প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ বিন সালমানের মতে তাদের আমন্ত্রিত 51টি রাষ্ট্রের মধ্যে 50টি রাষ্ট্রই ইচ্ছুক এই জোটে যুক্ত হতে। তবে এখনো পর্যন্ত তারা সবাই এসে যুক্ত হয়নি, তবে খুব অল্প সময়ের মধ্যেই তারা এই কোয়ালিশনে যুক্ত হয়ে যাবে। চলুন এবার দেখে নিই আসলে সৌদি আরব কেন এই কাজ করতে যাচ্ছে জোট তৈরির। তার প্রধান এবং অন্যতম বড় কারণ, হরমুজ প্রণালী ইরান নিজেই ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছে আমেরিকার শত চেষ্টা সত্ত্বেও, এবং এই মুহূর্তে হুথির দ্বারা ইরান বাব আল মান্দাবকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন, ইরানের উপরে তার সন্ত্রাসী হামলা, সেই হামলার প্রতিবাদ হিসেবে এবং তার বদলা নেওয়ার লক্ষ্য নিয়েই মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্র আমেরিকাকে এবং ইসরায়েলকে এখনো সহযোগিতা করছে, তারা যাতে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে না পারে, অর্থনৈতিকভাবে যাতে এই রাষ্ট্রগুলো ধুকে ধুকে মরে, ঠিক এই লক্ষ্য নিয়েই ইরান বন্ধ রেখেছে হরমুজ প্রণালী এবং সাম্প্রতিক 20 জুলাই বন্ধ করা হয়েছে বাব আল মান্দাব। আর তারপরেই আমরা দেখেছি এতদিন ধরে বাহরাইন, কুয়েত তারা তো বিদেশে তেল বেচতে পারেইনি, সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল বিক্রি করছিল, সেই কাজও এখন বন্ধ হয়েছে। হুথি পরপর সৌদি আরবের 3টে জাহাজে আক্রমণ করে স্পষ্ট বার্তা দিয়েছে বিশ্বের বাজারে সৌদি আরবকে তেল বিক্রি করতে দেওয়া হবে না ততদিন যতদিন সৌদি আরব আমেরিকার সঙ্গে তার দাসত্ব করা চালিয়ে যাবে। এবং সাম্প্রতিক সময়ে আরো একটি বড় খবর এসে তোলপাড় শুরু হয়েছে। যেমন ইরান ইতিপূর্বে জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে প্রতি ব্যারেলে অন্তত $1 করে মাসুল দিতে হবে
তেল ট্যাঙ্কারগুলিকে। ঠিক অনুরূপভাবে এবার হুথি প্ল্যান পেশ করতে যাচ্ছে যে বাব আল মান্দাব দিয়ে যত জাহাজ পার হবে প্রতি জাহাজকে ফিজ জমা দিতে হবে হুথির হাতে। এই বাব আল মান্দাব ইয়েমেনের হুথি গ্রুপের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে, তাই হুথি গ্রুপকে ফিজ না দিয়ে কোনো জাহাজ বাব আল মান্দাব পার হতে পারবে না। আর এই খবর সামনে আসার পর ডোনাল্ড ট্রাম্পের মাথায় টনক নড়েছে। ইতিমধ্যেই সে নিয়ন্ত্রণ হারিয়েছে হরমুজ প্রণালীর, আর বাব আল মান্দাবেও যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে আমেরিকার মহা সর্বনাশ। এতদিন ধরে দ্য গার্ডিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর যে সামুদ্রিক বাণিজ্য হয় সেই বাণিজ্যের তিনি নিজেকে গার্ডিয়ান বলে দাবি করতেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমাহীন সামুদ্রিক যে নৌশক্তি, সেই নৌশক্তির অহংকারে গদগদ ছিলেন। কিন্তু এখন হরমুজ গেছে, বাব আল মান্দাব যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো পথ খুঁজে না পেয়ে, কারণ তার আহ্বানে পৃথিবীর কোনো রাষ্ট্র সাড়া দেয়নি, এই মুহূর্তে ইসলামিক ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাবার জন্যে সৌদি আরবকে সামনে রাখা হয়েছে বলির পাঠা হিসেবে, পুতুল হিসেবে। আসলে মূল সুতো ধরে আছেন ডোনাল্ড ট্রাম্প, সামনে দাঁড় করিয়েছেন মোহাম্মদ বিন সালমানকে, যাতে তার ডাকে মুসলিম দেশগুলো আবেগতাড়িত হয়ে ছুটে আসে সৌদি আরবের পাশে দাঁড়াবার জন্য, যাতে সেই দেশের সরকার দেশের জনগণকে বলতে পারে তারা ইসলামের হয়ে কাজ করছে, সৌদি আরবের হয়ে কাজ করছে এবং নিজের দেশে তারা ভোটে জিততে পারে। সেই সুযোগ কাজে লাগাবার জন্য আমরা দেখেছি যে ইতিমধ্যেই কয়েকটি মুসলিম দেশের নেতা তারা ছুটে এসে এই কোয়ালিশনে যোগদান করেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অনেকখানি সাকসেসফুল। এখন ডোনাল্ড ট্রাম্পের বিপদ কত বড়, কতখানি বিপদ, কেন ডোনাল্ড ট্রাম্প মরিয়া হচ্ছেন যে আরবের মতো দেশের কাছে এসেও তাকে সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে, ভিক্ষা চাইতে হচ্ছে এখন আমেরিকাকে রক্ষা করবার জন্য। প্রথমে যখন আমরা দেখি হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতখানি গুরুত্বপূর্ণ? অয়েল এবং পেট্রোলিয়াম, খনিজ তেল এবং পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট 25% সারা পৃথিবীতে যত বাণিজ্য হয় তার 1/4 25% এই পথ দিয়েই পরিবাহিত হয়। এবং এলএনজি 20% এলএনজি, যে এলএনজির উপরে ইউরোপ মহাদেশ অনেকখানি নির্ভর করে, 20% এলএনজি এবং আন্তর্জাতিক বাণিজ্যের 11.1% সম্পন্ন হয় শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়ে। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ অপরিহার্য। পাশাপাশি বাব আল মান্দাব, যে রুট এই মুহূর্তে বন্ধ হয়েছে হুথির দ্বারা, এই বাব আল মান্দাবে দেখতে পাচ্ছেন আপনারা 12% খনিজ তেল এবং পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট পরিবহন হয়, 8% এলএনজি এবং 8.7% আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। এরপরে আমরা সুয়েজ ক্যানাল, এই যে ত্রিভুজ, এই সুয়েজ ক্যানাল, এখান দিয়েও 10% তেল পেট্রোলিয়াম, 8% এলএনজি এবং 10% আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। তাই এই 3 রুটকে যদি আমরা একসঙ্গে যোগ করি, সারা বিশ্বে যতখানি জ্বালানি পরিবহন হয় তার 47%-এর অধিক শুধু এই 3টে বাণিজ্য রুট দিয়ে সম্পন্ন হয়। আন্তর্জাতিক যে পরিমাণ খনিজ তেল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট পরিবহন হয় তার 47%-এরও অধিক শুধুমাত্র এই 3টে রুট ধরে সম্পন্ন হয়। এবং আমরা যদি বৃহত্তর জ্বালানির কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ আরো অনেকখানি বৃদ্ধি পাবে। এলএনজির ক্ষেত্রে অর্থাৎ জ্বালানি গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এই ন্যাচারাল গ্যাসের 36% শুধু এই 3টে রুট ধরেই পরিবাহিত হয়। এবং সারা পৃথিবীতে যত বাণিজ্য হয় জলপথে, সেই বাণিজ্যের 30% বাণিজ্য হয় এই 3টে রুট ধরে। তাই যদি এই 3টে রুট বন্ধ হয়ে যায়, আমেরিকার হোয়াইট হাউস ভেঙে পড়তে 3 বেলা সময় লাগবে না। তাই ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হরমুজ প্রণালী হাতছাড়া হওয়ার পর থেকে ইতিমধ্যেই আমেরিকার অর্থনীতি অনেকখানি কমায় চলে গেছে, আর তারপর বাব আল মান্দাব যেতে বসেছে। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প আর ঠিকমতো কোমরে বসতে পারছেন না, তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। ইতিমধ্যেই খবর আছে দেশের যারা আত্মসহায়ক, তাকে যারা সহায়তা করে পরামর্শ দিয়ে গত 3 দিনে 2 বার অন্তত ঝগড়া করেছেন। আর ঘুমিয়ে পড়া স্লিপি জো বাইডেন, স্লিপি জো বলতেন তিনি এখন যে কোনো অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ছেন, চাপ এমন পর্যায়ে এসেছে তার উপর। এখানেই শেষ নয়, আর সবচেয়ে যেটা বড় সমস্যা ডোনাল্ড ট্রাম্পের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া। আমেরিকায় জিনিসপত্রের দাম এমনভাবে বৃদ্ধি পাচ্ছে তার নাগালের বাইরে। ইতিমধ্যেই ইউরিয়া সার আন্তর্জাতিক বাজারে 86% দাম বেড়ে গিয়েছে।
সুয়েজ বা রেড সি দিয়ে ট্রানজিট যেটা হতো এতদিন, তার 75% ব্যবসা ড্রপ করে গেছে। ক্রুড অয়েলের দাম, যেটা সমস্ত জিনিসের দামের মাদার, তার 30% দাম বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের মধ্যেই। ফলে সমস্যা কিন্তু অতি ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। তাই ইরানের সঙ্গে পাঙ্গা নেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য যে কত বড় ভুল হয়েছে সেটা প্রতি সেকেন্ডে আরো মারাত্মক আকার ধারণ করছে। একটি পারমাণবিক বোমা নেই ইরানের হাতে, ইরানের হাতে অসংখ্য রকমের পারমাণবিক বোমা মজুত রয়েছে, যার একটু একটু করে ব্যবহার করতে শুরু করেছে ইরান। চলুন পরিশেষে আমরা দেখে নিই মোহাম্মদ বিন সালমান তার মালিক ডোনাল্ড ট্রাম্পকে কি করে রক্ষা করবেন, সেই প্ল্যান তিনি কি ছকেছেন দেখে নিই। অর্থাৎ তার যে জোট, যার নাম দিয়েছেন মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন, এই মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কাজ কি হবে? এক নম্বর কাজ তারা লক্ষ্য দ্য মিলিটারি প্রেজেন্স। তারা জানাচ্ছেন মোহাম্মদ বিন সালমান যে লোক তারা খুব ভালো, মানে তারা নিজেরা আক্রমণ করবে না ইরানকে, তারা দয়া বা তারা মহানুভবতা দেখাচ্ছেন যে ইরানকে তারা আক্রমণ করবে না, হুথিকেও তারা আক্রমণ করবে না, কিন্তু তারা জাহাজ নিয়ে সেখানে অবস্থান করবে। আর তাদের উপস্থিতি দেখে ইরান এবং হুথি এত মাত্রায় ভয় পেয়ে যাবে যে তারা আর কোনো জাহাজে হাত টাত দেবে না। যুক্তি নাম্বার 2, কমার্শিয়াল ভেসেল এসকর্টিং। তারা এই সমস্ত দেশগুলির বড় বড় যেসব যুদ্ধ জাহাজ আসবে, তারা আন্তর্জাতিক সমস্ত বাণিজ্য জাহাজগুলোকে অভয় দেবে, বৎস এগিয়ে এসো, কোনো ভয় নেই, তোমাদের উপরে কোনো ড্রোন আসবে না, যদি আসে আমরা এইভাবে বাহু দিয়ে আটকে দেবো। তাই তারা এসকর্টিং করবে জাহাজগুলোকে বলছে। ফলে যে বাণিজ্য নেমে গেছে ইতিমধ্যেই 75% বাবাল মান্দাব দিয়ে বাণিজ্য যেটা কমে গেছে, সেই বাণিজ্যকে আবারও স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনবে। সৌদি আরবও তেল বিক্রি করবে, অন্যান্য বিদেশি জাহাজও যাতায়াত করবে বাবাল মান্দাব দিয়ে। নাম্বার 3, যদি তাদের উপস্থিতিতে হুথি বা ইরান ভয় না পায়, তার জন্য কোনো প্ল্যান করে রেখেছেন মোহাম্মদ বিন সালমান। মাথা অনেক সক্রিয়টি মাথা। হুথিজ মিসাইল ইন্টারসেপশন। তাদের কাজ হবে কোনো জাহাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সেই সমস্ত জাহাজের দিকে ধেয়ে আসা হুথির সব মিসাইলগুলোকে তারা ইন্টারসেপ্ট করে দেবে আকাশেই। সমুদ্রে তাদের বড় বড় যে জাহাজ থাকবে, সেই জাহাজে ইন্টারসেপশন সিস্টেম থাকবে, সেই সিস্টেম থেকেই হুথি বা ইরানের দিক থেকে ধেয়ে আসা মিসাইলগুলোকে ধ্বংস করে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যকে নির্বিঘ্ন রাখতে চাইছেন মোহাম্মদ বিন সালমান ওরফে ডোনাল্ড ট্রাম্প। আসলে এসবের মধ্যে মজার যে বিষয়টা হলো, যে জন্যে আজকে বাবাল মান্দা বা হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে, সেই সমস্যার যে আসল কারণ তা নিয়ে কিন্তু কেউ কথা বলতে প্রস্তুত না। না সৌদি আরব, না বাংলাদেশ, জিবুতি বা সুদানের মতো যে সমস্ত দেশগুলো আজ এই কোয়ালিশনে যুক্ত হচ্ছে তারা। যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে অন্যায় আক্রমণ করেছে, ইরানের নেতাকে খুন করেছে, ইরানের জনগণকে খুন করেছে, তাই ইরান বদলা নিচ্ছে। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে দূর হয়ে যাক, তারা স্বাধীন রাষ্ট্রকে এভাবে হস্তক্ষেপ করতে পারে না। এই কথা বলার সৎ সাহস পৃথিবীর কোনো রাষ্ট্র যখন দেখাতে পাচ্ছে না, ইরান নিজের মতো করে তার নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করে যাচ্ছে। আর এই মুহূর্তে যে আক্রমণকারী, সেই আক্রমণকারীর হয়েই গলাবাজি করবার জন্য সৌদি আরব এবং আরো বেশ কিছু রাষ্ট্রকে জড়ো করা হচ্ছে লেজুর বৃত্তি করবার জন্য। যিনি অন্যায়কারী, যিনি খুনিকে তোষামত করবার জন্য। কিন্তু এই পথে মোটেই সমস্যার সমাধান হবে না। যদি সমস্যার সমাধান হবার থাকতো, আমেরিকা নিজেই অনেক আগেই সমাধান করে দিতে পারতেন। যে সমস্যা মাসেলের বল দিয়ে আমেরিকা সমাধান করতে পারে না, সেই সমস্যার সমাধান করবে সৌদি আরব। আগামী দিনে সৌদি আরব যদি ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, তার সঙ্গে সমঝোতা করে এই সমস্যার সমাধান না করে, তবে সৌদি আরবের সমস্যা আগামী দিনে আরো বহুগুণ বাড়বে। ইরান যদি মারমুখী অবস্থান গ্রহণ করে, যে সমস্ত রাষ্ট্র ইতিমধ্যে যোগদান করেছে, যে 14টি রাষ্ট্র বা 15টি রাষ্ট্র, তারা কেউ একবেলা টিকবে না আডেন উপসাগরে। তারা নিজেদের ঘরে যেতে পালাতে খুব একটা সময় নেবে না। সুতরাং সৌদি আরব যে প্ল্যান করেছে, এই প্ল্যান একেবারেই কার্যকরী নয়। বরং ওদিকে আজ কাতার ইতিমধ্যে ইরানের সঙ্গে ডিল করার মধ্য দিয়ে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ যাতে অনায়াসে যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যে চুক্তি সম্পন্ন করেছে। তাই কাতার যে পথে হেঁটেছে, সেই পথই সৌদি আরবের জন্য আদর্শ পথ। আমেরিকার সঙ্গে লেজে লেজ বেঁধে ইরানের সঙ্গে লড়াই করে এই মধ্যপ্রাচ্যের মাটিতে ব্যবসা বাণিজ্য করবে, এটা খুব একটা কার্যকরী যুক্তি আদৌ হতে পারে না। শুধু আমাদের দৃঢ় বিশ্বাস
ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে মোহাম্মদ বিন সালমান যে পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনা 100% ভুয়ো এবং ব্যর্থ হবে।